বাট ওর কাছে আমি একটা জিনিসই চাই, তুমি যেমন আছো এমনই থাকো, মানে একদম আমরা শুরু থেকে যেমন ছিলাম এখন এমন আছে, ভবিষ্যতে এমনই থাকবো। পরে মাঝে মাঝে আমরা ফান করি, ওকে বলি, ও আমাকে বলে এই যে আমি মারা যাওয়ার পরে তুমি কবরের মধ্যে যায়া বলবা এই যে দেখো আমি এখন কি হয়ে গেছি, তুমি এখানে কবরে শুয়ে আছো। তো আল্লাহ না করুক, আমি কখনো চাই না আমার হাজবেন্ড আমার আগে মারা যাক। আমি সবসময় চাই যে আমি আগে মারা যাই, তারপরেও মারা যাক। ও কোনোদিন না থাকে, আমি থাকি, তাহলে আমাদের যে স্বপ্ন, আমার ছেলেকে বড় করা, মানুষের জন্য কাজ করা, আমার স্বপ্ন আর ওর স্বপ্ন সেম। আমার আসলে খুব ইচ্ছা আমি একটা বৃদ্ধাশ্রম করব। আমি আসলে কাজের মধ্যেই থাকতে চাই, এমন না যে আমি আরেকটা বিয়ে করব বা অন্য কোনো কিছু। আমি কোনো ব্যাটা মানুষের আশেপাশেও নাই, বিকজ আমি আমার জীবনটা কারোর হাতে তুলে দিতে চাই না। আমি থাকবো ইনশাআল্লাহ, এবং আমি জীবনের শেষ দিন পর্যন্ত সাদাত রহমানের ওয়াইফ হিসেবেই থাকবো। ও কান্না করে দিতেছে। কাজে নজর লাগলো এই জুটিটার উপর। আসলে কথা সত্য, ভালোবাসা বয়স মানে না, ভালোবাসা কোনো বাধাই মানে না। তার চাক্ষুষ প্রমাণ এই জুটি। পাবেন অনলাইনেও পাবেন এই শাড়িগুলো, এত বেশি কমফোর্টেবল, মানে আপনি। দেশের আলোচিত নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রুবায়েত ফাতেমা তনির স্বামী শাহাদাত হোসেন হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে লাইফ সাপোর্টে ভর্তি ছিলেন। গত শনিবার 5 অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এই তথ্য জানিয়েছেন তিনি। লিখেছেন, আমার হাজব্যান্ড আপডেট, এখনো তেমন রেসপন্স করছে না। আজকে সকালে আমি অনেক ডাকাডাকি করেছি, চোখ খুলে নাই। লাইফ সাপোর্টে আছে, ডক্টররা চেষ্টা করছেন, একটু স্টেবল হলে দেশের বাইরে নেওয়ার কথা ছিল। 17 ঘন্টা আগে তিনি তার ফেসবুক পেজে আরেকটা আপডেট দিয়েছেন। তিনি সেখানে লিখেছেন, জীবনের সবথেকে কঠিন সময় পার করছি, আমি কোনোভাবেই তাকে হারাতে চাই না। সবকিছু অনিশ্চিত জেনেও আল্লাহর বিশেষ কোনো রহমতের আশায় অনেক কষ্ট করে আজকে সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে আনিয়েছি, তারপর ব্যাংকক নিয়ে আসছি। আমার জীবনের সবটুকু দিয়ে চেষ্টা করছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য, হলেও আল্লাহ যেন তাকে বাঁচিয়ে রাখে। প্রসঙ্গত, তনির স্বামীও একজন সফল ব্যবসায়ী। তনি ও তার স্বামীর মধ্যকার বয়সের ব্যবধান নিয়ে সবসময় সমালোচনার শিকার হয়েছেন তিনি। ফেসবুক লাইভে এলে নানা রকম ট্রোলের মুখে পড়েন এই নারী উদ্যোক্তা। এসবে তার কোনো তোয়াক্কা নেই। তিনি দিন শেষে নিজের ঘরে শান্তিতে থাকতে চান বলেই অভিমত দিয়েছেন নানা সংবাদ মাধ্যমে। বিসমিল্লাহির রহমানির রহিম। কি অবস্থা সবার, কেমন আছেন? সবাইকে ওয়েলকাম করছি আমার এই লাইভটাতে। অ্যান্ড আলহামদুলিল্লাহ স্যারকে হচ্ছে ব্যাংককে নিয়ে যাওয়া হয়েছে, সবাই একটু দোয়া করেন। বাট ব্যাংককে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু ইমপ্রুভমেন্ট হয় নাই, ঠিক আছে? বাংলাদেশে তাকে কোনো ইমপ্রুভমেন্ট হয় না দেখে আর কি ব্যাংককে নিয়ে যাওয়া হয়েছে। সেটা আলহামদুলিল্লাহ যে মানে ব্যাংককে গিয়ে পৌঁছাইছে তারা। সবার জন্য সবাই তার জন্য দোয়া রাখেন একটু। আলহামদুলিল্লাহ ব্যাংকক থেকে যেন সুস্থভাবে ফিরে তারপর হচ্ছে সে বাংলাদেশে আসতে পারে, এটাই আর কি আমার চাওয়া। 11 ঘন্টা আগে তিনি তার ফেসবুক পেজে একটি আবেগঘন পোস্ট ছেড়েছেন। কে কি বলবে, আগে পিছে কি হবে, কোনো কিছু না ভেবে বিয়ে করেছিলাম শুধুমাত্র তোমার ভালোবাসা দেখে। কত ভালোবাসতে তুমি আমাকে, কেন ছেড়ে চলে যেতে চাচ্ছ? আমাকে এত যত্ন কে করবে? কখনো চাই না আমার হাজবেন্ড আমার আগে মারা যাক। আমি সবসময় চাই যে আমি আগে মারা যাই, তারপরেও মারা যাক। শেষ দিন পর্যন্ত সাদাত রহমানের ওয়াইফ হিসেবেই থাকবো। ও কান্না করে দিতেছে। আল্লাহ তাআলা এই সুন্দর জুটিটাকে সুরক্ষিত রাখুক। সাদাত রহমান ব্যাংকক থেকে একদমই সুস্থ হয়ে তার পরিবারের কাছে ফিরে আসুক, এই কামনায় আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আপনাদের সানবিস বাই তনি এবং তার হাজব্যান্ডকে নিয়ে যে মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, এবং যারা এই জুটিটাকে সাপোর্ট করেন তারা অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আসসালামু আলাইকুম।